হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, এখন তোমাদের ইএনভিএস অর্থাৎ পরিবেশবিদ্যা সাবজেক্টের ক্লাস আছে। আজকের ক্লাসে তোমাদের ইউনিট 4 অর্থাৎ 4 নম্বর অধ্যায় থেকে 5 নম্বরের প্রশ্নের সাজেশন সহ অ্যান্সার নিয়ে আলোচনা করব। তোমাদের এই যে ইএনভিএস সাবজেক্ট, এটা 50 নম্বরের তোমাদের টোটাল পরীক্ষা হবে। 3 ধরনের প্রশ্ন থাকে। এমসিকিউ প্রশ্ন 1 নম্বরের 10টা, 2 নম্বরের 10টা প্রশ্ন এবং 5 নম্বরের 4টে প্রশ্ন। এই 3 ধরনের প্রশ্ন তোমাদের থাকে। বিএ, বিএসসি, বিকম প্রত্যেকটা স্ট্রিমকে এই পরীক্ষা দিতে হয়, অনার্স এবং জেনারেলের ক্ষেত্রে। আর দেখে নাও তোমরা ইউনিট 4 এর যে সিলেবাসটা আছে তোমরা দেখে নাও। আর এবারে তোমরা সাজেশান সহ অ্যান্সারগুলো দেখে নাও। দেখো ইউনিট 4 এর প্রথম প্রশ্ন 5 নম্বরের প্রশ্ন, জীববৈচিত্র্যের স্তর সম্পর্কে আলোচনা করো। এখানে তোমাদের যে পয়েন্টগুলো লিখতে হবে, জিনগত বৈচিত্র্য, প্রজাতিগত বৈচিত্র্য, বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য, এই পয়েন্টগুলো এই জীববৈচিত্র্যের স্তরের মধ্যে আলোচনা করতে হবে, কারণ এগুলো তোমাদের সিলেবাসে আছে। আরেকটা বিষয় বলে রাখি, এই যে আলাদা আলাদা তোমরা সংজ্ঞাগুলো জেনে যাচ্ছ, যে জিনগত বৈচিত্র্য কাকে বলে তার উদাহরণ, ঠিক আছে, প্রজাতিগত বৈচিত্র্য কাকে বলে তার উদাহরণ, বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য কাকে বলে তার উদাহরণ, এগুলো কিন্তু আবার আলাদা আলাদা 2 নম্বরের প্রশ্ন আসতে পারে। তাই বড় প্রশ্ন একটু ভালো করে করলে 2 নম্বরের প্রশ্ন এবং এমসিকিউর উত্তর অনেকটাই নিজে থেকে দেওয়া যায়। তারপর দ্বিতীয় প্রশ্ন কি আছে দেখো, বায়োডাইভার্সিটি হটস্পট কাকে বলে। তারপরে এর সঙ্গেই আছে এন্ডেমিজম কি। দেখো অ্যান্সারটা দেখিয়ে দিচ্ছি তোমাদের, তোমরা তোমাদের সুবিধা মতো স্ক্রিনশট করে নিতে পারো। প্রথমে আছে এতটা হচ্ছে বায়োডাইভার্সিটি হটস্পট, তারপর এন্ডেমিজম দেখো পয়েন্ট করে লেখা আছে, এন্ডেমিজম কাকে বলে। 3 নম্বর প্রশ্ন আছে দেখো, ভারতবর্ষকে মেগা ডাইভার্সিটি বলা হয় কেন। ভারতবর্ষকে মেগা ডাইভার্সিটি বলা হয় কেন, দেখো সম্পূর্ণ অ্যান্সারটা তোমরা দেখে নাও। তারপরে 4 নম্বর প্রশ্ন আছে, ইনসিটু ও এক্সিটু সংরক্ষণ কি। এই প্রশ্নের উত্তরটা তোমরা দেখে নেবে। তার আগে যে বিষয়টা বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো বা এই সাবজেক্টের উপরে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, তাহলে তোমরা এই নম্বরে যোগাযোগ করতে পারো। 912300005218 এই নম্বরে তোমরা যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারবে। দেখো তারপর ইনসিটু আর এক্সিটু সংরক্ষণের অ্যান্সারটা দেখে নাও। আমাদের প্রথম যে প্যারাটা আছে এটা ইনসিটু সংরক্ষণ, আর তারপরেরটা হচ্ছে এক্সিটু সংরক্ষণ। তারপরে দেখো সুরক্ষিত ক্ষেত্রের নেটওয়ার্ক কাকে বলে, পরের প্রশ্ন আছে, পরের প্রশ্নর অ্যান্সারটা তোমরা দেখে নাও, সুরক্ষিত ক্ষেত্রের নেটওয়ার্ক। নেক্সট আছে দেখো বায়োপসপেক্টিং এবং পাইরেসি কাকে বলে। বায়োপসপেক্টিং এবং বায়োপাইরেসি। দেখো প্রথমে আছে বায়োপসপেক্টিং, দেখো আমি স্ক্রল করে যাচ্ছি, তোমরা তোমাদের সুবিধা মতো স্ক্রিনশট করতে পারো। তারপরে বায়োপাইরেসি, দেখো বায়োপাইরেসিস দেখে নাও তোমরা, দুটো পার্ট আছে। এই ছিল তোমাদের আজকে 4 নম্বর ইউনিট থেকে গুরুত্বপূর্ণ সাজেশন সহ অ্যান্সার।